হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি আর আজকে তোমাদের সঙ্গে কোনো কাজকর্মও শেয়ার করব না। আজকে যেহেতু শিবরাত্রি, প্রথমেই সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। যদিও শিবরাত্রির দিন ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, তো তবুও শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য রান্নাবান্নাও করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 11:30 মতো। তো ওইদিকে বাড়ির সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে আমাদের বাড়ির সামনে যে বিল্ডিংটা রয়েছে, যারা তোমরা আমার ব্লগ দেখে থাকো তারা সেই বিল্ডিংটা দেখতেই পাবে, মানে জানো। তো সেই বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছি। দেখো কত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে। তো আজকে শিবরাত্রি ব্রত আমি রেখেছি, তো সেই কারণে এখন শিবরাত্রি ব্রতর জন্য যা যা লাগবে সমস্ত কিছু এবার জোগাড় করব। তো একে একে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো রক্তগাঁদা যে ফুলটা থাকে, গাঁদা ফুল, তো সেটা তুলে নিলাম। তারপরে কিছু চন্দ্রমল্লিকারই কিছু কালেকশান রয়েছে, অনেক ভ্যারাইটিস ফ্লাওয়ার রয়েছে এর মধ্যে, মানে বিল্ডিংটার ভেতরে ভীষণ সুন্দর সুন্দর। তো সমস্ত ফুল একে একে তুলে নিয়েছি। গোলাপ তুলে নিয়েছি কিছুটা, এটা কি নাম আমি জানি না, তবে এই ফুলটাও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো দেখো এই ফুলগুলোও কিছুটা তুলে নিয়েছি। আর আজকে হচ্ছে সমস্ত, মানে কি বলবো, কিছুই আজকে নিজে হাতে জোগাড় করেছি। বলে না, কোনো কিছু যদি মন থেকে করা যায় তাহলে দেখবে, পুজো পাঠ যদি মন থেকে করা যায় তাহলে দেখবে সমস্ত কিছু যেন একদম হাতের মুঠোয় জোগাড় হয়ে যায়, তাই না? সেরকমই একটা ব্যাপার। তো আজকে রবিবার ছিল, তো রবিবার মানেই তোমাদের দাদাভাইয়ের ছুটি। তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল বলে আমার শিবরাত্রি ব্রতটা অনেকটা সহজ হয়ে গেছে, কারণ ও আমাকে অনেক হেল্প করেছে। তো এদিকে সমস্ত ফুল টুল জোগাড় করে এখন এই যে গাছে উঠেছে পেয়ারা পাড়তে। তো যেহেতু 5 ফল দেবো, তো তার মধ্যে পেয়ারাটা যেহেতু গাছে রয়েছে, তাই এই যে পেয়ারাও পেড়ে নিয়েছি। তো এখন এই যে চলে আসলাম বাড়িতে, আর দেখো কতটা ফুল পেয়েছি। এতটা ফুল যে আমি পাবো সেটা আমি আশাও করিনি, কিন্তু বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার পর এত রকমের ফুল দেখে মানে আর লোভ সামলাতে পারলাম না। তবু অল্প অল্প করে অনেকটা মানে হয়ে গেছে তোলা। দেখো কত রকমের ভ্যারাইটিস ফুল রয়েছে। অনেকটা গোলাপ ফুল নিয়েছি, এই যে সাদা ফুল, আর মহাদেবের তো প্রিয় রং সাদা আর হচ্ছে সবুজ, তবে গোলাপ ফুলটাও কিন্তু ভীষণ একটা পছন্দের। আর দেখো চন্দ্রমল্লিকারই অনেকগুলো আইটেম পেয়েছি। তো কেমন লাগছে তোমাদের এই ফুলের ঝুড়িটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে শিবরাত্রি ব্রত করছো সেটাও আমাকে জানিও। ইতিমধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে, 12টার দিকে গেছিলাম গঙ্গা স্নানে। সেখানে যে শিবলিঙ্গ রয়েছে বা শিব মূর্তি রয়েছে সেখানে জল ঢালা হয়ে গেছে। তারপরে বাড়ি এসে তোমাদের দাদাভাই খেলো, আমি ঘরের পুজোটা করলাম। করার পরে এখন বাজে হচ্ছে 4:30 মতো, 5টা মতো বাজতে যায়। আমি এদিকে পুরো রেডি হয়ে গেছি। ফুল লুকটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে এখানে দেখো জোগাড় করে নিয়েছি। বাজার থেকে কিছুটা ফল আনা হয়েছে, কাঁচা মিষ্টি আনা হয়েছে। তো আমি এখানে অল্প অল্প করেই 5 ফল নিয়েছি আর বাকি ফলগুলো রেখে দিয়েছি। আর এখানে কাঁচা মিষ্টি নিয়েছি, আর এখানে অনেক রকম ফুল, আকন্দ মালা, বেলপাতা সমস্তটাই রয়েছে। আর যেহেতু 4 প্রহর মানে সারা রাত্রি জেগে পুজো করব, তো সেক্ষেত্রে ব্যাগে কিছু সোয়েটার আর মামামের জামা কাপড় নিয়েছি। আর এখানে রয়েছে বেল, গঙ্গা জল, দুধ, ঘি, মধু এই সমস্ত রয়েছে ব্যাগে। এখন যাব হচ্ছে দিদাবাড়ি। আমি যেখানে শিবরাত্রি করে থাকতাম বিয়ের আগে, সেখানে আমাদের বাড়ি থেকে কাছেই। তো এই হচ্ছে আমার ফুল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো মামাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখো মজা করছিল, তো যাই হোক ভিডিওর মধ্যে উঠে পড়েছে। তো তোমরা কিছু মানে অন্য কোনো মাইন্ডে নিও না ওর এই যে মানে অঙ্গভঙ্গিগুলো। তারপরে রেডি হয়ে তোমাদের দাদাভাই আমাকে রেখে গেল। এই যে দিদাবাড়ি চলে এসেছি। তো এখানে বোনেরা সবাই রেডি হচ্ছে, সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে এখন মন্দিরে চলে এসেছি। মন্দিরটা হচ্ছে একেবারে এক প্রান্তে, অনেকটা ফাঁকা মাঠের মধ্যে, ভীষণ জাগ্রত একটা মন্দির। আর এখানে প্রচণ্ড ভিড় হয়। আর সকলে সারা রাত্রি জেগে এখানে ঠাকুরমশাই সারা রাত ধরে পুজো করেন আর সারা রাত্রি ধরে পুজো হয়। তো চলো চারিপাশটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায়। তো এখনও লোকজন সেরকমভাবে কেউ আসেনি, মানে এসেছে অনেকজনই, আরও আসবে। সারা রাতি লোকজনের যাওয়া আসা চলবে। আর হচ্ছে কি বলবো, 4 প্রহর জেগেই পুজো হবে। আর এখানে একটা প্রজেক্টর লাগানো হয়েছে, কারণ সারা রাত্রি মানুষ বসে বসে বোরিং হবে। তো সেক্ষেত্রে প্রজেক্টরে অনেক রকম মানে বই চালানো হয়, বই দেখে দেখে মানুষের সময় কেটে যায়। তো তারপরে প্রথম প্রহরের জলটা আমি ঢেলে নিলাম এখানে। এখানে হচ্ছে মন্দিরে হচ্ছে মূর্তি তুলে পুজো হচ্ছে শিব পার্বতীর। আর পেছনে রয়েছে একটা শিবলিঙ্গ, যেখানে আমরা 4 প্রহর জল ঢালবো। তো এই যে প্রথম প্রহরে জল ঢালাটা আমি কমপ্লিট করছি। আর সঙ্গে আমার মামার মেয়েরাও রয়েছে, তো যার কারণে সবাই মিলে একসাথে কিন্তু বেশ হই হুল্লোড় করে মজা করে শিবরাত্রির ব্রতটা পালন করেছি। আর হচ্ছে আমি কিন্তু রবিবারের দিনই পুজো করেছি সারা রাত্রি জেগে। সোমবারেও চতুর্দশী ছিল, কিন্তু সোমবারেও অনেকজন করেছে, তবে আমি রবিবারে করেছি। তোমরা কোন দিন করেছো আর কে কে শিবরাত্রি
করেছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমাদের এখানকার পুজো মণ্ডপ সব কিছু তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে একদমই ভুলো না। আর আজকে সত্যি কথা বলতে এত ভালো লাগছিলো শিবরাত্রিটা করতে, মানে প্রত্যেকবারের থেকে এবারে একটু অন্যরকম। এবছরের শিবরাত্রিটা সব থেকে বেস্ট হয়েছে আমার। তো বন্ধুরা আজকে হচ্ছে পরদিন সকালবেলা, এখন ঘড়িতে ওই যে 11টা 15 মতন বাজে। তো এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে জামা কাপড়টা চেঞ্জ করেছি। আর এদিকে আমি চা বানিয়ে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে। তো আগে চাটা খাবো, তারপরে দেখো ঘর দৌড় পুরো কি অবস্থা গোছাবো। আর এদিকে যে প্রসাদ টসাদ আমি কিচ্ছু বের করিনি, সব ব্যাগের মধ্যে ধরা রয়েছে। এদিকে দেখো সবটা কি হলো। সারাদিন সারা রাত্রি একদম নির্জলা উপবাস করেছিলাম। তো তারপরে না এখন মানে কি বলবো, সেই তোমার ভোর 5:30টার সময় বাড়ি এসেছি বলতে দিদাবাড়ি। তো সেখানে 2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তারপরে 7:30টার সময় উঠে একটু মানে ফ্রেশ হয়েছি, মানে স্নান করে নিয়েছি। স্নান টান করে একেবারে বাড়ি এসেছি। তো বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে আর একদম শরীরটা আর সাথ দিচ্ছে না, একদম নেতিয়ে পড়েছি। তো যাই হোক, চা খেয়ে আগে এনার্জিটা বাড়ায়, তারপরে কাজকর্মগুলো আবার শুরু করব। তো মামিরা তো আসতে দিচ্ছিল না, বললো যে পরেই যেও। আর তোমাদের দাদাভাই আসবে সেই বিকেলবেলায়। তো 10টা 11টার দিকে বিকেলবেলার দিকে বাড়ি আসলে হতো। কিন্তু বাড়ি যতই মানে দেরি করে আসবো ঠিকই, নিজেকে একটুখানি আরাম দিতে গিয়ে আবার বাড়ি এসে সেই তাড়াহুড়ো কাজকর্মগুলো তো করতেই হবে। আর এই যে বাসি ঘর ধরা রয়েছে, যতক্ষণ না বাসি ঘরটা গোছাবো, পরিষ্কার করব, ঘরদোর মুছবো, ততক্ষণ কোনো কাজেই এনার্জি আসবে না আর একদমই ভালো লাগবে না। তো সেই জন্য চা খেয়ে একেবারে ঘরদোরটা সুন্দর করে গুছিয়ে নেব। আর যেহেতু রাত্রেবেলায় বাড়িতে ছিলাম না, তাই বিছানাটা মোটামুটি গোছানোই আছে। তো জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো গুছিয়ে ঘরটাকে আগে ঝেড়ে মুছে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর ওইদিকে মামামেরও খিদে পেয়ে গেছে। সকালে হচ্ছে বোন লুচি তরকারি করেছিল, তো লুচি তরকারি খেয়ে এসেছি, যদিও খিদে অতটা আর নেই। আর দেখবে সারাদিন উপবাসের পর না সেভাবে মনে হয় যে খিদে খিদে, কিন্তু খাওয়া যায় না। আমার এটা হয়, খেতে পারা যায় না। ওই মনে হয় জল খেয়ে পেটটা ভরে যায়, তারপর খিদেটাও মিটে যায়। তো সেই জন্য আর কি এসে এই যে আর কাজকর্ম করতে শুরু করলে খাওয়া দাওয়ার তো কোনো নামগন্ধই নেই, থাকে না। তো এই হয়েছে ব্যাপার। তো একে একে সমস্ত বিছানা টিছানা গুছিয়ে এই যে আগের দিন জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে গেছিলাম, সেগুলো আর জায়গায় রাখা হয়নি। তো এখন এই যে আলমারিতে মানে যেগুলো যেখানে থাকে রেখে তারপরে হচ্ছে ঘরটাকে ঝেড়ে নেব। তো এখন 2-1টা কমেন্টে রিপ্লাই করব। আগের দিন ব্লগার মাহিকা থেকে আমাকে বনু বা দিদিভাই কমেন্ট করেছো যে তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, বেশ অনেক দিন পর ভিডিও আসলো। তো প্রথমেই বনু বা দিদিভাইকে জানাবো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদটা বললেও কম হয়ে যাবে। তুমি যে তোমার মূল্যবান সময় থেকে সময় বের করে আমার ব্লগ দেখেছো এবং আমার ব্লগের অপেক্ষায় ছিলে, তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ তোমার কাছে। এভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো আর আমার পাশে থেকো। আর আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে আমার খাটের ডিজাইনটা দেখতে চেয়েছো। তো দিদিভাই এর আগে আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই বা বনু যাই হোক, প্রথমে বলবো তোমার নামটা আমাকে কমেন্ট করে জানিও। আর তুমি যখন আমার খাটের ডিজাইনটা দেখতে চেয়েছো, অবশ্যই আমি তোমাকে পরের ব্লগে ক্লোজলি আমার খাটের ডিজাইনটা দেখাবো। আর তুমি যে এই যে আমাকে বারবার কমেন্ট করছো, আমার বেশ ভালো লাগছে। আর এইভাবে আমার প্রত্যেকটা ব্লগে তুমি কমেন্ট করতে থেকো। আর অবশ্যই কমেন্টে কিন্তু হচ্ছে তোমার নামটা লিখে যেও। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। তো এখন দেখো ঘরটাকে তো হচ্ছে ঝাড়বো, তার আগে এই যে দিদাবাড়ি থেকে এসেছি, এই যে কাপড় টাপড় যেগুলো পরে গেছিলাম, তো একটা কুর্তি নিয়ে গেছিলাম, তো সেটা পরে বাড়ি এসেছি। কাপড়টা পরে তো আর সারাক্ষণ থাকা যায় না। তো এখন এই কাপড় চোপড়গুলো আর কি কেচে ধুয়ে দেবো। তার আগে এই যে জুয়েলারি, তারপরে যেগুলো আর কি লাগে মেয়েদের, সেই সব জিনিসগুলো এই যে জায়গায় রেখে দিলাম। হচ্ছে মানে এইগুলো এলোমেলো থাকলে একদমই ভালো লাগবে না, তাই সমস্ত কিছুই আমি হাত হচ্ছে জায়গায় রেখে দিই, তাহলে ঘরটাও গোছানো থাকে আর মনেও একটা আলাদা শান্তি আসে। তো এখন এই যে ফাইনালি ঘরটাকে ঝেড়ে নেব। তো কতক্ষণে করবো, এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। দেখতে পেলে 11:30টার সময় বাড়ি আসলাম, মানে চা খেলাম।
তো তারপরে এই যে এই কাজগুলো কমপ্লিট করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো, 1:30 2টো বেজে গেছিলো। ওইদিকে আমি ভাতটা নামিয়েছি, শুধু তরকারি করা হয়নি। আর আজকে যেহেতু সোমবার আর হচ্ছে তোমার চতুর্দশী শেষ হয়নি এখনও, 5টার সময় সমাপ্ত হবে, তো সেক্ষেত্রে আজকেও আমিষ রান্না করব না, একদমই নিরামিষ করব। আর কালকে মঙ্গলবারেও আমাদের নিরামিষ হবে। এই যে টানা 4 দিন পর পর নিরামিষ খেতেই হবে, মঙ্গলবার তো খাবোই না। আর এদিকে শিবরাত্রির জন্য আগের দিন শনিবারও পড়েছে, শনিবারও নিরামিষই হয়েছে। তো পরপর 4 দিন ধরেই নিরামিষ আর কি চলবে। তো চলো ঝটপট এখন ঘরটাকে ঝেড়ে আগে হচ্ছে জামা কাপড় কটা ধোবো। সকালের কিছু বাসন রয়েছে আগের দিনের বলতে তোমাদের দাদাভাইয়ের খাবার দাবারগুলো করে রেখেছিলাম, তো সেই সব বাসনগুলোই রয়েছে, সেগুলোকে ধোবো। জামা কাপড় কটাকে আগে কেচে ধুয়ে দেবো, মামামকে স্নান করাবো, তারপরে হচ্ছে তরকারিগুলো রান্না করব। আজকে আর বেশি কিছু রান্না করব না, ওই মুগ ডাল করব আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট করব। এই হবে আজকের লাঞ্চ। মানে ভালো লাগছে না আর, জানো তো, মনে হচ্ছে একটুখানি ঘুমাই, সারা রাত জাগার পরে শরীরটা ঝিমাচ্ছে, মনে হচ্ছে ঘুমোলে পারে ঠিক হবে। তো যাই হোক, কাজকর্ম তো ফেলে রেখে আর ঘুমটা আসবে না। তো বন্ধুরা, আজকে ব্লগটাও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।